ইরানে হামলার পর প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান যে নজিরবিহীন হামলা চালিয়েছে তাতে বিস্মিত হওয়ার যে দাবি প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে রয়টার্স। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতি যে সৃষ্টি হতে পারে সেই বিষয়ে গোয়েন্দারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই সতর্ক করেছিলেন। প্রশাসনের অন্তত ৩ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, ইরান যে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা করবেই এমন নিশ্চিত তথ্য গোয়েন্দারা না দিলেও এমন আশঙ্কার কথা তারা প্রেসিডেন্টকে স্পষ্ট করে জানিয়েছিলেন। সোমবার একাধিক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে ইরানের হামলায় তিনি অবাক হয়েছেন। I was very surprised with the United Kingdom. ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে প্রশাসনের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এমন সব দাবি করেছেন যেগুলোর সপক্ষে কোনো গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের কাছে নেই। যেমন একাধিক কর্মকর্তা দাবি করে আসছেন যে শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান। এর পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে এমন দাবির পক্ষেও কার্যত কোনো তথ্য প্রমাণ নেই প্রশাসনের কাছে। এমন ভিত্তিহীন অভিযোগ তুলেই ইরান আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে উঠছে বলে দাবি করে ওয়াশিংটন ইসরায়েলের সাথে এই হামলা শুরু করে। এই হামলাকে বৈধতা দিতেই মূলত এসব অভিযোগ সামনে আনা হয়। শুধু তাই নয়, ইরানের ওপর হামলা হলে তার সরাসরি প্রভাব যে হরমুজ প্রণালীর ওপর পড়বে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল বলে নিশ্চিত করেছে অন্তত দুটি সূত্র। সূত্র দুটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে হামলা শুরুর অনেক আগেই ট্রাম্পকে এমন সতর্কবার্তাও দেয়া হয়। এছাড়া ইরানে হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই বিষয়ে আগে থেকে জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে সোমবার ট্রাম্প দাবি করেছেন, এই ধরনের ঝুঁকির বিষয়ে তাকে কেউ কিছুই জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল যখন জানিয়েছিল তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে চলেছে, তখনই প্রেসিডেন্টকে জানানো হয় এমনটা হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা আক্রান্ত হতে পারে। তবে ইরান পাল্টা হামলা শুরুর আগে আশপাশের দেশগুলো থেকে নিজেদের বেসামরিক কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপই নেয়নি ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠছে, আমেরিকা কি জেনে শুনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ উস্কে দিয়ে নিজেদের সেনাদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দিয়ে বিশেষ কোনো স্বার্থ হাসিলের চেষ্টা করছে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।